আমরা শিখেছি টেন্স মানেই বাক্যের ভার্বের বিভিন্ন সময়ের পার্থক্য। অর্থাৎ সেন্টেন্সের গঠন যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয় তাহলে টেন্স অনুযায়ী সমস্ত পরিবর্তন তার ভার্বেই হবে। সেগুলি দেখে নেওয়া যাক। ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটেতেই কমন যে বিষয়টি রয়েছে সেটি হলো সাবজেক্ট অবজেক্ট রিমেনিং ওয়ার্ডস। অর্থাৎ ভার্বের জায়গায় যে পার্থক্যটা হবে সেটা হলো ভার্ব ওয়ান প্রেজেন্টে, পাস্টে V2, ফিউচারে শ্যাল অবলিক উইল, তার সাথে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কমন বিষয়টি হলো প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটে ক্ষেত্রে স্ট্রাকচার কমন সাবজেক্ট ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ V1 প্লাস আইএনজি, অবজেক্ট রিমেনিং ওয়ার্ডস। পার্থক্য হচ্ছে সাবজেক্ট ভার্বের মাঝখানে অক্সিলারিতে যেখানে বসছে বি ভার্ব, প্রেজেন্টে অ্যাম ইজ আর, পাস্টে ওয়াজ ওয়্যার, ফিউচারে শ্যাল বি উইল বি। পারফেক্টের ক্ষেত্রে কমন রয়েছে প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটেতেই সাবজেক্ট ভার্বের V3 ফর্ম অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অবজেক্ট RW। পার্থক্যের জায়গাটি হলো অক্সিলারিতে, এখানে বসছে হ্যাভ ভার্ব, প্রেজেন্টে হ্যাভ হ্যাজ, পাস্টে হ্যাড অ্যান্ড ফিউচারে শ্যাল হ্যাভ উইল হ্যাভ। একইভাবে পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও কমন বিষয়টি রয়েছে সাবজেক্ট একটা বিন থাকছে, তারপরে থাকছে ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ V1 প্লাস আইএনজি, অবজেক্ট রিমেনিং ওয়ার্ডস। পার্থক্যের জায়গাটা হলো সাবজেক্টের পরে অক্সিলারি, সেখানে হ্যাভ ভার্ব বসছে, প্রেজেন্টে হ্যাভ হ্যাজ, পাস্টে হ্যাড অ্যান্ড ফিউচারে শ্যাল হ্যাভ উইল হ্যাভ। এবার একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আলাদা আলাদা নিয়ে একটু প্র্যাকটিস করা যাক, দেখে নেওয়া যাক কি হতে পারে। সাবজেক্টে নিচ্ছি হি অর্থাৎ সে, ভার্বে রাইট রোট রিটেন রাইট ভার্ব লেখা, অবজেক্টে একটি চিঠি এ লেটার। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে বাংলাটি হচ্ছে সে একটি চিঠি লেখে, স্ট্রাকচার অনুযায়ী ইংলিশটা হবে হি রাইটস এ লেটার। পাস্ট ইনডিফিনিটে সে একটি চিঠি লিখেছিল, সাবজেক্ট V2 অবজেক্ট RW অনুযায়ী হি রোট এ লেটার। ফিউচার ইনডিফিনিটে সে একটি চিঠি লিখবে, সাবজেক্ট শ্যাল উইল V1 অবজেক্ট RW অনুযায়ী হি উইল রাইট এ লেটার। প্রেজেন্ট কন্টিনিউয়াসে সে একটি চিঠি লিখছে, সাবজেক্ট অ্যাম ইজ আর V1 আইএনজি অবজেক্ট RW অনুযায়ী হি ইজ রাইটিং এ লেটার। পাস্ট কন্টিনিউয়াসে সে একটি চিঠি লিখছিল, সাবজেক্ট ওয়াজ ওয়্যার V1 আইএনজি অবজেক্ট RW অনুযায়ী হি ওয়াজ রাইটিং এ লেটার। ফিউচার কন্টিনিউয়াসে সে একটি চিঠি লিখতে থাকবে, সাবজেক্ট শ্যাল বি উইল বি V1 আইএনজি অবজেক্ট RW স্ট্রাকচার অনুযায়ী হি উইল বি রাইটিং এ লেটার। প্রেজেন্ট পারফেক্টে সে একটি চিঠি লিখেছে, সাবজেক্ট হ্যাভ হ্যাজ V3 অবজেক্ট RW অনুযায়ী হি হ্যাজ রিটেন এ লেটার। পাস্ট পারফেক্টে আমি আসার আগে সে একটি চিঠি লিখেছিল, স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট হ্যাড V3 অবজেক্ট RW হি হ্যাড রিটেন এ লেটার বিফোর আই কেম, কারণ পরের কাজটা পাস্ট ইনডিফিনিট হয়। ফিউচার পারফেক্ট অনুযায়ী সে একটি চিঠি লিখে থাকবে, সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ V3 অবজেক্ট RW অনুযায়ী হি উইল হ্যাভ রিটেন এ লেটার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী সে 10 মিনিট ধরে একটি চিঠি লিখছে, সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন V1 আইএনজি অবজেক্ট RW অনুযায়ী হি হ্যাজ বিন রাইটিং এ লেটার ফর 10 মিনিটস, ধরে আছে ফর। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সে 10 মিনিট ধরে একটি চিঠি লিখছিল, সাবজেক্ট হ্যাড বিন V1 আইএনজি অবজেক্ট RW অনুযায়ী হি হ্যাড বিন রাইটিং এ লেটার ফর 10 মিনিটস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী সে 10 মিনিট ধরে একটি চিঠি লিখতে থাকবে, সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ বিন V1 আইএনজি অবজেক্ট RW হি উইল হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর 10 মিনিটস। আশা রাখছি প্রত্যেকটি টেন্সের স্ট্রাকচার এবং সেই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সের বেঙ্গলি থেকে কি করে ইংলিশে ট্রান্সলেট করতে হয় সেটা তোমরা শিখে গেছো, এবং প্রত্যেকটি টেন্সের বাংলার ভার্ব কেমন হয় সেটাও তোমরা শিখে গেছো। তোমাদের সাথে দেখা হবে টেন্সের শেষ চ্যাপ্টার এবং ইংরেজি গ্রামারের সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আইডেন্টিফিকেশন অফ টেন্স
অর্থাৎ টেন্স চেনার উপায় নিয়ে। কি করে টেন্স চিনব, ধরবো এবং সেটাকে স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেট করব, সেটা নিয়ে পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, লার্ন গুড, ডু গুড।